আসলে ইফতার মাহফিলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। যারা দূর দূরান্ত থেকে এসেছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি একটা ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের দুইবার আমি নেতৃত্ব দিয়েছি সভাপতি হিসেবে। বিগত পালায়নরত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বশেষ নির্বাচন করা সম্ভব হয় নাই। আমরা আশা করি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের আমলেই বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবে। নির্বাচিত কমিটির মাধ্যমে আমরা এই সমিতির নেতৃত্ব, এই খাদ্য বিভাগকে নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রাখি এবং আবারও সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি স্বাগত জানাই আমাদের শ্রদ্ধাভাজন গিয়াসউদ্দিন খান সাহেব আসছে, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যথাযথ যোগ্যতার সাথে আপনারা এটাকে সম্পন্ন করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আগামী দিনে আপনাদের সবাই এক থাকবেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতিতে। এখন আমি বিভিন্ন ধরনের বিভাজন দেখি, এটা মোটেও কাম্য নয়। এটা বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি জনাব গোলাম রাব্বানী স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার, আপনি একটু মঞ্চে আসবেন। যদি আমরা হিসাব করি তাহলে এই খাদ্য পরিদর্শকদের উপরে ভর করে খাদ্য বিভাগ তথা খাদ্য মন্ত্রণালয় পরিচালিত হয়ে থাকে। খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শকেরা যদি না থাকে তাহলে কিন্তু এই খাদ্য